ইতিহাস গড়া ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার। মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে। অন্তত 2 থেকে 3 বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ চান সম্পাদকরা। জ্বালানি প্রকল্পে বৈদেশিক ঋণ চুক্তি খতিয়ে দেখা হবে বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। যাদের নেতৃত্বে গড়ে ওঠে পুলিশ লীগ। শাহজাহান খান ও নূরে আলম চৌধুরীকে দুদকের তলব। ফের 5 দিনের রিমান্ডে ইনু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইতিহাস গড়া ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার। পাকিস্তানের মাটিতে বাবর আজমদের ডবল ধুলাই করেছে বাংলাদেশ। বহুল আকাঙ্ক্ষিত ও প্রেরণার বিজয়ী দলকে সংবর্ধনা দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রাউন্ডপিলিতে 6 উইকেটে জয় নিশ্চিত হওয়ার পরপরই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। ফোন আলাপের বিষয়ে নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার। টেস্ট ফরম্যাট কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে সিরিজ জিতেছে লাল সবুজের দল। টেস্ট স্টাম্প অর্জনের 24 বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে 10 উইকেটের বিশাল জয়ের পর এবার দ্বিতীয় টেস্টেও এলো অসামান্য এক জয়। জয়ের পরে টাইগার কাপ্তান শান্তকে ফোন করে শুভেচ্ছা জানিয়ে ডাক্তার ইউনূস বলেন, জয়ের পর তিনি মঙ্গলবার বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে এই অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় ডাক্তার ইউনূস বলেন, সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। তোমাদের কারণে আজ গোটা জাতি গর্বিত। মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের উপর শুনানি গ্রহণ করবেন আপিল বিভাগ বলে খারিজ করা অভিযোগটি পুনরায় শুনানির আবেদন করলে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বিভাগ তা মঞ্জুর করেন। আদালত অবমাননায় অভিযোগের আবেদনের পক্ষে শুনানি করে আইনজীবী সৈয়দ মামুল মাহমুদ গত 4 জুন সাবেক এক প্রধান বিচারপতিকে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন জানানো হয়। একই সঙ্গে আবেদনটিতে অবমাননামূলক বক্তব্যের কারণে মেয়র তাপসকে আদালতে তলব করার নির্দেশনা চাওয়া হয়। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বিএনপি সমর্থিত অ্যাডহক কমিটি অব্যায়ন অ্যাডভোকেট শাহ আহমদ বাদল এই আবেদন জানায়। অন্তত 2 থেকে 3 বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ চান সম্পাদকরা। দেশের শীর্ষ স্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত 2 থেকে 3 বছর দায়িত্ব পালনের পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের বিভিন্ন সংবাদপত্রের 20 জন সম্পাদক মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টাকে তারা বলেছিলেন অন্তর্বর্তী সরকার যেন যৌক্তিক সময় পর্যন্ত থাকে। এই যৌক্তিক সময় আসলে কতটা সে বিষয়ে ডাক্তার ইউনূসের সম্পাদকদের কাছে জানতে চান। এই সময়টাকে কি কি মৌলিক কাজ সরকারের করা উচিত এই বিষয়ে পরামর্শ চান তিনি বলেন, সাংবাদিকতা করতে গিয়ে কেউ যেন বিপত্তির মুখে না পড়েন, বাধার সম্মুখীন না হন তা নিশ্চিতে এই কমিশন গঠনের প্রস্তাব এসেছে। সরকার এই কমিশন গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করেছে। এ সময় প্রধান উপদেষ্টা আরেক উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। প্রেস সচিব জানান, মোট 22 জন সম্পাদককে মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মধ্যে 2 জন বিদেশে থাকায় আসতে পারেনি।
জ্বালানি প্রকল্পে বৈদেশিক ঋণ চুক্তি খতিয়ে দেখা হবে বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। জ্বালানি খাতের প্রকল্পে বিদেশের ঋণের চুক্তি আগে খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। মঙ্গলবার কমিটির দ্বিতীয় বৈঠক সে কথা বলেন কমিটির প্রধান ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনারের নাজিয়া সারসা সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ডাক্তার দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডাক্তার জাহিদ হোসেন, ডাক্তার সেলিম রায়হান ও ডাক্তার মুস্তাফিজুর রহমান সহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ডাক্তার দেবপ্রিয় আরো বলেন, আজকের বৈঠকে আমরা ঠিক করলাম কোন সদস্য কি বিষয়ে দায়িত্ব পালন করবেন। আমাদের ইস্যুগুলো নিয়ে আমরা ঢাকার বাইরে এবং বিদেশেও যারা বিশেষজ্ঞ আসেন তাদের সঙ্গে মত বিনিময় করা হবে। আগামী 2 মাসের মধ্যে কার্যক্রম গুছিয়ে আনা হবে। তিনি জানান, খাতোয়ারি যেমন জ্বালানি, প্রাতিষ্ঠানিক, ব্যাংক, রাজস্ব খাত, অর্থ পাচার, বৈষম্য ও দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন বিষয় সদস্যদের মধ্যে ভাগ করা হবে। যাদের নেতৃত্বে গড়ে উঠে পুলিশ লীগ। বিএনপি সরকার আওয়ামী লীগ আমলে চাকরিতে যোগদান করা কয়েকজন কর্মকর্তা নানা অজুহাতে চাকরিচ্যুত করে। তাদের অপরাধ কেউ ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আবার কারো পরিবার আওয়ামী লীগের। 2006 সালে বিএনপি সরকারের পতনের পর একে একে চাকরি ফিরে পান পুলিশের এসব কর্মকর্তা। তবে তারা পুলিশ নয়, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হিসেবে আবির্ভূত হন। পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ক্ষমতা পাকাপোক্ত করার এজেন্ডা নিয়ে গড়ে তোলেন পুলিশ লীগ। তাদের ব্যবহার করেন আওয়ামী লীগপন্থী শীর্ষ কর্মকর্তারাও। পুলিশ লীগের এমন অন্তত 20 জন কর্মকর্তা ছিলেন সবচেয়ে বেপরোয়া। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে নির্যাতনের মাস্টার প্ল্যান বাস্তবায়নে এই পুলিশ লীগকে ব্যবহার করে সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকার। আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর পর পাল্টে যান দৃশ্যপট। আত্মগোপনে চলে যান পুলিশ লীগের ক্যাডাররা। ছাত্র জনতার ভয়াবহ হামলায় শিকার হন পুলিশ বাহিনী। শাহজাহান খান নূর আলম চৌধুরীকে দুদকে তলব। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও চিফ হুইপ নুরে আলম চৌধুরীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের বিভিন্ন অভিযোগে তাদের তলব করা হয়েছে। মঙ্গলবার দুদক সূত্রে তথ্য নিশ্চিত করেছে। কমিশন সূত্রে জানা গেছে, বুধবার তাদের দুদকের প্রধান কার্যালয়ে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফের 5 দিনের রিমান্ডে ইনু। রাজধানী মোহাম্মদপুরের ট্রাক চালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক সবুজ রহমান ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানো সহ 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানিতে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান আদালত। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালত এই মামলা ইনুকে গ্রেপ্তার দেখান। 20 জুলাই রাত 8:30টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেরিবাদ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাক চালক সুমন। এই ঘটনায় তার বড় ভাই রফিকুল ইসলাম একটি মামলা হত্যা দায়ী করেন। এই ছিল এখনকার সংবাদ। নিয়মিত সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সজীব চৌধুরী, বাংলা নিউজ 20।